আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা বৃত্তের একটি উপপাদ্য সমাধান করব। দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। এই লাইনটার মানে কি? দেখো, এই যে এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর বি কেন্দ্র বিশিষ্ট আরেকটি বৃত্ত আছে। এখন দেখো, এই দুটি বৃত্ত পরস্পরকে কিন্তু স্পর্শ করেছে। এই যে দেখো, বাইরে স্পর্শ করেছে, ঠিক আছে, মানে স্পর্শ করেছে, একটু মানে খেয়াল করো ভালো করে, ঠিক আছে, মানে অন্তঃস্পর্শ করেনি, কিন্তু এটা কিন্তু বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ বাইরে। দেখো, এই যে স্পর্শ করেছে, তাই না, মানে একে অপরের ভেতরে কিন্তু ঢুকে যায়নি, অর্থাৎ বাইরে স্পর্শ করেছে, ঠিক আছে। এটাকে বলে বহিঃস্পর্শ করা, ঠিক আছে। এখন এই যে বহিঃস্পর্শ করলো, ঠিক আছে, এই বহিঃস্পর্শ করার ফলে এই যে একটা কেন্দ্র, মানে এই বৃত্তের যে কেন্দ্র আছে এবং এই বৃত্তের যে কেন্দ্র আছে, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র বি, ঠিক আছে, এই কেন্দ্রদ্বয় মানে এ কেন্দ্র এবং বি কেন্দ্র এবং এই যে একটি সরল রেখা, ঠিক আছে, একটি সরল রেখা স্পর্শ করেছে, দেখো, ঠিক আছে। এই স্পর্শ কোন বিন্দুতে করেছে? এই যে দেখো, ঠিক এইখানে কিন্তু স্পর্শ করেছে। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, একটি সরল রেখা দেখো এই বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। আমরা জানি একটি সরল রেখা মানে একটি বৃত্তকে মানে একের অধিক বিন্দুতে কিন্তু স্পর্শ করতে পারে না, ঠিক আছে। একের অধিক বিন্দুতে স্পর্শ করতে পারবো না, একটি নির্দিষ্ট বিন্দুতেই স্পর্শ করবে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট বিন্দু এইটা, ঠিক আছে। কিন্তু মানে এখানে তো মানে সংজ্ঞায় আপনি বললেন যে একটি বৃত্তকে, তাই না, এখানে তো দুটো বৃত্ত আছে। আসলে এই যে বৃত্ত দেখতে পাচ্ছ, এই যে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে, দুটো বৃত্ত কিন্তু মানে একদম ঘেঁষে আছে, তাই না। এখন কথা হচ্ছে, এই দুটো বৃত্তকে কিন্তু স্পর্শ করেছে, কিন্তু স্পর্শবিন্দু কিন্তু একটি, ঠিক আছে। দুইজন কিন্তু মানে এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এ কেন্দ্র বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা কিন্তু একে অপরের স্পর্শে আছে, মানে ছোঁয়া লেগে আছে, তাই না। দেখো, ছোঁয়া বিন্দু কিন্তু একটাই, দেখো, মানে একটা বিন্দুই কিন্তু, ঠিক আছে, স্পর্শক কিন্তু একটি বিন্দুতেই স্পর্শ করেছে, ঠিক এইখানে, ঠিক আছে। এখন প্রমাণ করতে বলেছে, মানে আমাদের প্রমাণ করতে হবে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এই যে দেখো বাইরে স্পর্শ করেছে দুইটি বৃত্ত, ঠিক আছে। এখন এই এ কেন্দ্র এবং বি কেন্দ্র, ঠিক আছে, এবং যে স্পর্শ বিন্দু, ঠিক আছে, এই যে এই স্পর্শকটি এই বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে, এই স্পর্শ বিন্দু এবং এই কেন্দ্র এবং এই কেন্দ্র সমরেখ, অর্থাৎ একই সরল রেখার উপর আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই যে এ বিন্দু এবং বি বিন্দু এবং স্পর্শ বিন্দু একই সরল রেখার উপরে বসে আছে বা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে একই সরল রেখার উপরে আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই যে দেখো, ও বিন্দু, ঠিক আছে, এটা কিন্তু ও বিন্দু, এই ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে এখানে স্পর্শ করেছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে এ ও বি বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ এ বিন্দু, তারপরে ও বিন্দু, তারপর বি বিন্দু একই সরল রেখার উপর আছে, মানে এক লাইনে দাঁড়িয়ে আছে তারা, ঠিক আছে, দাঁড়িয়ে আছে বা বসে আছে, একই কথা, ঠিক আছে। এখন এটা আমরা বুঝলাম, এখন আমরা অঙ্কন করে নেব। দেখো, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করেছে, দেখো তো বৃত্তদ্বয় কিন্তু আসলেই ও বিন্দুতে স্পর্শ করেছে, তাই না। সুতরাং ও বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শক থাকবে, মানে একটি স্পর্শক থাকবে, যে স্পর্শকটি এই বৃত্তকেও মানে স্পর্শ করেছে, আবার আবার এই বৃত্তটিকেও স্পর্শ করেছে, তাই না। এটাকে বলা হয় সাধারণ স্পর্শক। এই যে এটাই হচ্ছে সাধারণ স্পর্শক পি কিউ ও বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ স্পর্শক। এখন ও বিন্দুতে সাধারণ স্পর্শক পি ও কিউ অঙ্কন করি। দেখো, ও বিন্দুতে সাধারণ স্পর্শক পি ও কিউ আমরা এঁকে নিয়েছি, ঠিক আছে, মানে অঙ্কন করেছি। এবং আমরা একটা কিছু করব, এখানে ও কমা এ যোগ করে দেব এবং ও কমা বি যোগ করে দেব, ঠিক আছে। মানে তোমরা এভাবে আঁকাবে, ঠিক আছে, এবং বলে দেবে মনে মনে, মানে সরি মনে মনে না, মানে তুমি তো বোঝার সুবিধার্থে মনে মনেই বলবে, কিন্তু খাতায় লিখতে গেলে তো তোমাকে লিখে দিতে হবে, তাই না। আশা করি বুঝতে পেরেছো। আশা করি এটুকু বুঝতে পেরেছো অঙ্কন এবং বিশেষ নির্বাচন, ঠিক আছে। এখন চলো আমরা প্রমাণে চলে যাই। দেখো, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, এই যে এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও এ কিন্তু একটা ব্যাসার্ধ, তাই না, তুমি বলো। ও এ মানে ও এ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, তাই না। ও এ একটা ব্যাসার্ধ এবং পি ও কিউ, ঠিক আছে, এটা কিন্তু একটা স্পর্শক, অবশ্যই একটা স্পর্শক। তার মানে কি, কোণ পি ও এ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ এই যে পি ও এ, ঠিক আছে, এই যে এই পাশের কোণটা একটু ভালো করে দেখো, পি ও এ, ঠিক আছে,
এই যে এই পাশের যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, ঠিক আছে, কারণ এই স্পর্শকটা কিন্তু একদম লম্ব, ঠিক আছে, এই এবি এর উপর একদম লম্বভাবে আছে। লম্বভাবে আছে মানে কি, এই এবিকে সমান দুই ভাগে ভাগ করবে এই পি কিউ, ঠিক আছে। ফলে এই পাশে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন হবে, এই পাশে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন হবে, এবং এই নির্দিষ্ট কোণ দুই কিন্তু একে অপরের সমান হবে, ঠিক আছে, একে অপরের সমান। আশা করি বুঝতে পেরেছ। এই যে পিওএ, কোণ পিওএ এটা এক সমকোণ হবে, পিওএ এক সমকোণ হবে, একইভাবে পিওবি, ঠিক আছে, এটাও এক সমকোণ। এই যে দেখো কোণ পিওবি এক সমকোণ, এটা কেন হলো? আচ্ছা, এই যে এবি দেখতে পাচ্ছ, এটাকে যদি তুমি একটা সরল রেখা কল্পনা করো, ঠিক আছে, আমরা জানি এক সরল কোণ কিন্তু তোমার 180 ডিগ্রি বা দুই সমকোণ, তাই না? এক সমকোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ, তাই না? সেটা থেকে কিন্তু আমরা এখানে মানে বলতে পারছি যে পিওএ 90 ডিগ্রি এবং পিওবি 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো আমরা এইটা আর এইটা যোগ করে দিই, কোণ পিওএ প্লাস কোণ পিওবি সমান এক সমকোণ প্লাস এক সমকোণ, তাহলে কত হলো? দুই সমকোণ হলো, তাই না? কিন্তু কোণ পিওএ প্লাস কোণ পিওবিকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে পিওএ, ঠিক আছে, কোণ পিওএ প্লাস পিওবি, কোণ পিওবি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো পিওএ, তাই না, এবং পিওপি। দেখো তো আমরা যদি এই দুটো কোণ যোগ করে দিই তাহলে কিন্তু কোণ এওবি পাই, তাই না? মানে এই যে এই অংশটা পাই, মানে এই যে এই অংশটা, মানে এই সম্পূর্ণ অংশটা পাই আমরা, তাই না? মানে এবি মানে এওবি কোণ পাই। এখন এওবি কিন্তু দুই সমকোণ হয়ে গেছে। দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কখন হয়? যখন এক সরল কোণ হয়, মানে কোনো একটা সরল রেখার মান মানে 180 ডিগ্রি হয়। দেখো এওবি কিন্তু 180 ডিগ্রি মান, অর্থাৎ দুই সমকোণ, অর্থাৎ কোণ এওবি একটি সরল কোণ, তাই না? অবশ্যই এওবি একটা সরল কোণ। যেহেতু সরল কোণ হয়ে গেছে এওবি, তার মানে কি এ বিন্দু, ও বিন্দু এবং বি বিন্দু কিন্তু একই সরল রেখার উপরে আছে, ঠিক আছে। আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মূলত তোমরা এগুলো নিজেরা মুখস্থ করবে, কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু বিস্তারিত, ঠিক আছে, কিভাবে হলো। মূলত আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এ ও বি এক সরল কোণ, ঠিক আছে। এ ও বি যদি এই যে এ ও বি বা এই সরল রেখাটি যদি এক সরল কোণ প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এ বিন্দু, ও বিন্দু এবং বি বিন্দু, ঠিক আছে, একই সরল রেখার উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এদের কেন্দ্রদ্বয়, অর্থাৎ এ কেন্দ্র, বি কেন্দ্র এবং স্পর্শবিন্দু ও সমরেখ, ঠিক আছে। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি এ কমা ও কমা বি বিন্দুত্রয় সমরেখ প্রমাণিত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কনটা তোমরা নিজেরা এঁকে নেবে, ঠিক আছে, আমি শুধু বুঝিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে।